আসসালামু আলাইকুম। আজ আমি বানাবো ফ্রুট কেক। একদম বেকারির মতো ভীষণ টেস্টি হবে। আর এই কেকটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে, কারণ খুব সহজেই তৈরি হয়ে যায় আর ভীষণ টেস্টি। তো চলুন শুরু করা যাক রেসিপিটা। একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়েছি 250 গ্রাম আনসল্টেড বাটার। আর এটা আমি বাইরে রেখেছিলাম যাতে করে এটা সফট হয়ে যায়। ফ্রিজে রাখলে কিন্তু ব্লেন্ড করা যাবে না। এবার আমি একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। ঠিক এভাবে ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চাইলে হুইস্কের সাহায্যেও ব্লেন্ড করে নিতে পারেন। এবার এর মধ্যে দেব 250 গ্রাম চিনি। চিনিটা দেওয়ার পর আবার আমি ব্লেন্ড করে নেব ঠিক একইভাবে। আপনারা চাইলে এটা মিক্সার জারেও বানিয়ে নিতে পারেন। খুবই স্মুথভাবে ব্লেন্ড করে নিতে হবে, কোনো লাম্পস থাকবে না, আর চিনিগুলো কিন্তু ভালোভাবে গলে যাবে। দেখুন ঠিক এইভাবে ব্লেন্ড করে নিতে হবে। এবার এখানে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব 4টে ডিম। আর ডিমটা আমি একসঙ্গে দেব না, একটা একটা করে দেবো আর ব্লেন্ড করে নেব। এখানে আমি দিচ্ছি অল্প একটু লবণ, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এবার আমি একটা একটা করে ডিম দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখুন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে ডিমটা দেওয়ার পর। এবার ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। দেখুন এবার আমি ব্লেন্ডারটাকে উঠিয়ে নেব। এবার একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে দেখে নেব যে ঠিকঠাক হয়েছে কি না। তো খুবই সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। এবার আমি একটা বোলের মধ্যে নিয়েছি কিছু টুটি ফুটি আর কিশমিশ। এবার এটার মধ্যে দেব অল্প একটু ময়দা, তারপর ভালোভাবে মিক্স করে সাইডে রেখে দেব। ময়দাটা দিলে ফ্রুটগুলো কেকের চারিদিকে ছড়িয়ে থাকে, এক জায়গায় বসে যায় না। ততক্ষণ আমি এখানে একটা প্যান নিচ্ছি। প্যানটাকে আমি 10 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে হিট করে নেব। তারপর চলুন কেকের ব্যাটারের দিকে। এবার আমি এখানে নেব 1 কাপ মতো ময়দা, আর নেব 1 টেবিল চামচ বেকিং পাউডার। এবার চামচ দিয়ে একটু নেড়ে দেব যাতে করে চারিদিকে ছড়িয়ে যায় পাউডারটা। এবার এটাকে আমি চেলে নেব। চেলে নেওয়ার পর আমি একটা স্প্যাচুলা দিয়ে এভাবে মিক্স করে নেব। আর কিন্তু এখানে আমি ব্লেন্ডার ব্যবহার করব না, স্প্যাচুলা দিয়েই কিন্তু ব্যাটারটাকে ভালোভাবে মিক্স করে নেব। আপনারা চাইলে এখানে হুইস্কের সাহায্যও করতে পারেন, তবে আমি প্রথমে স্প্যাচুলা দিয়ে করে নিয়েছি। ঠিক এভাবে খুব ভালোভাবে মিক্স করে নেব। একদম স্মুথ পেস্ট হবে, কোনো লাম্পস থাকবে না। তারপর আমি স্প্যাচুলাটাকে তুলে নেব। এরপর আমি একটা হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব যাতে কোনো লাম্পস না থাকে। আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফেটানো হয়ে গেছে, কোনো লাম্পস নেই। এবার এটাকে আমি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে আরেকবার লাস্ট ফিনিশিং করে নেব। দেখুন এভাবে। এবার আমি এর মধ্যে টুটি ফুটিগুলো দিয়ে দেব। টুটি ফুটি দেওয়ার পর একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে করে চারিদিকে টুটি ফুটিগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। এটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। দেখুন এবার এটাকে আমি সাইডে করে দিলাম। এবার আমি এখানে একটা বেকিং ট্রে নিয়েছি, আর এখানে আমি বাটার পেপার দিয়ে লাগিয়ে নিয়েছি। আপনারা নিজেদের পছন্দের মতো ট্রে নিয়ে নেবেন। এবার আমি ব্যাটারটাকে মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। ফ্রেন্ডস, আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও সম্বন্ধে যদি কোনো মতামত থাকে তাও আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। এবার এটাকে একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে সমান করে নিয়েছি। দেখুন ঠিক এভাবে। এবার 2-3 বার এভাবে ঝাঁকিয়ে নিতে হবে। তারপর উপর থেকে কিছু টুটি ফুটি দিয়ে গার্নিশ করে নিলাম। এটা অপশনাল, আপনারা যদি চান তাহলে দিতে পারেন বা স্কিপ করতে পারেন, বা কোনো ড্রাই ফ্রুটসও দিতে পারেন আপনাদের পছন্দ মতো। এখানে আমার গার্নিশ করা হয়ে গেছে। এবার আমি প্রিহিট করা ওভেনের মধ্যে কেকের ট্রেটা দিয়ে দেব। এবার ঢাকনাটা ঢেকে দেব। ঢাকনার মধ্যে একটা ছিদ্র আছে, সেটাকে আমি বন্ধ করে দিয়েছি। এবার এটাকে 45 থেকে 50 মিনিট অবধি বেক করে নেব। তো দেখুন একবার চেক করে নিচ্ছি।
খুবই সুন্দরভাবে বেক হয়ে গেছে। টুথপিকটা কিন্তু একদম ক্লিন হয়ে বের হয়ে এসছে, তার মানে বুঝতে হবে কেকটা বেক হয়ে গেছে। এখানে আমার 50 মিনিট টাইম লেগেছে কেকটা বেক করতে। তো কেকটা ঠান্ডা করে নিয়েছি, এবার আমি ডিমোল্ড করে নেব। তো দেখুন কত সুন্দরভাবে কেকটা বেক হয়েছে। এবার আমি পেপারটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এসছে। তো ফ্রেন্ডস, আজকের এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর একবার যদি আপনারা এই কেকটা বাড়িতে বানান তাহলে কিন্তু আর বাইরে থেকে কিনে খাবেন না, আপনারা কিন্তু বাড়িতেই বানিয়ে খাবেন। তো দেখুন আমি কেটে দেখাচ্ছি কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। দেখুন, আর দেখতে কিন্তু লাগছেই না যে এটা আমি বাড়িতে বানিয়েছি, একদম মনে হচ্ছে যে বাজারে যেরকম কেনা পাওয়া যায় বা বেকারিতে যেরকম কেক হয় ঠিক সেরকম হয়েছে। তো একবার আপনারা এভাবে বাড়িতে ট্রাই করবেন আমার কেকের রেসিপিটা, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। আর একবার বানিয়ে দেখবেন, আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এটা আপনি নিজে বাড়িতে বানিয়েছেন। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে, ভিতর থেকে কিন্তু খুবই সুন্দর বেক হয়েছে আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর। তো আজকের মতো এখানেই ফ্রেন্ডস, আবার ফিরে আসবো পরের কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।